ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। এই তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাল। এই তালটাকে আমি কালো পাকা দেখে নিয়েছি, কারণ কালো তাল খেতে খুব মিষ্টি লাগে। এখন এই তালের মাথাটাকে আমি টেনে ফেলে দেব। সেই জন্য আমি বাঁ হাতে তালটাকে শক্ত করে ধরে ডান হাত দিয়ে মাথাটাকে টেনে ফেলে দিচ্ছি। এই তালটা এতটাই পাকা যে এর মাথাটাকে ফেলে দিতে আমার কোনো অসুবিধা হয়নি। এখন এর গায়ের যে খোসাটা আছে সেই খোসাটাকে আমি টেনে টেনে ফেলে দিচ্ছি। এই খোসাটাকে টান দিতেই এই খোসাটা তাল থেকে বেরিয়ে চলে আসছে। এখন বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করছি। আপনারা যখন বাজার থেকে তাল কিনবেন এরকমই কালো পাকা তাল দেখে কিনবেন, কারণ কালো তাল খেতে খুব মিষ্টি লাগে। আর কখনোই লাল তাল কিনবেন না, কারণ লাল তালের বেশিরভাগ তালই খেতে তিতো লাগে। দেখতে দেখতে তালের সম্পূর্ণ খোসাটাই এখানে ছাড়ানো হয়ে গেছে। এখন এই তালটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই তালের তিনটে আটিকে আমি আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। জল দিয়ে এই আটিগুলিকে আমি সমানে চটকে যাচ্ছি। যতটা পরিমাণে জল দিয়ে আমি চটকাবো ততই তালের থেকে পাল্পটা অতি সহজে বেরিয়ে চলে আসবে। এখন আমার তাল থেকে পাল্প বেরিয়ে চলে এসছে। এখন এই পাল্পটাকে আমি একটা ঝাঁঝরি থালার মাধ্যমে একে চেলে নেব। চেলে এর থেকে পাল্পটাকে বের করে নিয়ে আসব। এখন এই থালাটাকে আমি একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন এই আটিগুলিকে আমি এই ঝাঁঝরি থালার মধ্যে সমানে ঘষে যাব। আমি একটু চাপ দিয়ে ঘষবো। যতটা চাপ দিয়ে ঘষবো ততই তাড়াতাড়ি পাল্পটা আটি থেকে বেরিয়ে চলে আসবে। আমার আটি থেকে পাল্পটা বেরিয়ে চলে এসছে। আমার তিনটে আটি এখানে চালা হয়ে গেছে। আমার এতটা পরিমাণে পাল্প এখানে বেরিয়ে এসছে। আর যেটুকুনি পাল্প থালায় লেগে আছে আমি এই পাল্পটাকে আমি নিয়ে নিচ্ছি। এখন এই পাল্পটাকে আমি ওভেনে একটু কুক করে নেব, কারণ তালের বড়া করার আগে যদি আমি একে কুক করে নিতে পারি আমার তালের বড়াটাকে অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবো। বন্ধুরা, আপনারা যখন তালের বড়া করবেন তাহলে পাল্পটাকে একটু আগে কুক করে নেবেন। আমার পাল্পটা এখানে কুক করা হয়ে গেছে। এখন একে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 600 গ্রাম ময়দা, 200 গ্রাম সুজি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম সুগার পাউডার, 1 কাপ নারকেল কুড়ো, হাফ চামচ মৌরি, কিছুটা পরিমাণে লবণ। লবণ দিলে এই তালের বড়ার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এখন একে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যতটা ভালো করে আমি মেখে নেব ততই তালের বড়ার টেস্টটা ততই ভালো হবে। আমার এখানে মাখা হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে তেলটা সামান্য গরম হলে এখানে আমি তালের বড়াগুলিকে ছেড়ে দিচ্ছি। তালের বড়াগুলি একটু ফাঁকা ফাঁকা করে ছাড়বো, যাতে তালের বড়াগুলি গায়ে গায়ে না লেগে যায়। এখন তালের বড়াগুলিকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে তালের বড়াগুলি একটু লাল করে ভাজবো, যাতে তালের বড়াগুলিকে অনেক দিন যাবৎ
সংরক্ষণ করে রাখা যায়। আমার তালের বড়াগুলি এখানে ভাজা হয়ে গেছে। এখন এই তালের বড়াগুলি আমি এখানে নামিয়ে রাখব। আমি একটা ঝাঁঝরি হাতার মাধ্যমে এই তালের বড়াগুলিকে আমি নামিয়ে রাখছি। এই তালের বড়াগুলি নামাবার সময় একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এর থেকে যে বাড়তি তেলটা আছে বাড়তি তেলটা বেরিয়ে যায়। আর তালের বড়া তেলের মধ্যে ছাড়া খুবই সিম্পল ব্যাপার। প্রথমে হাত দিয়ে বেটারটাকে নিতে হবে। বেটারটাকে নিয়ে বুড়ো আঙুল দিয়ে বেটারটাকে ধাক্কা মারলেই তেলের মধ্যে পড়ে যাবে, ব্যাস। তারপরে আর এর হাতটাকে একটু স্ট্রেট রাখতে হবে। স্ট্রেট না রাখলে তালের বড়ার থেকে একটু লেজের মতো বেরিয়ে আসতে পারে। ঠিক একইভাবে আমি এই বড়াগুলিকে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন একেও আমি ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিচ্ছি। নামাবার সময় এই বড়াগুলোকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে বাড়তি তেলটা বেরিয়ে যায়। আমার সমস্ত বড়াগুলি এখানে ভাজা হয়ে গেছে। এখন একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই বড়াগুলি এতটাই সফট হয়েছে যে যাদের দাঁত নেই তারাও এই বড়াটাকে অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর এই বড়াটাকে অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখা যাবে। এই বড়ার মধ্যে তাড়াতাড়ি ফাঙ্গাস ধরবে না। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।